হ্যালো, তো দর্শক বন্ধুরা আপনাদের আবার একবার স্বাগত রয়েছে। আরো একটি যুদ্ধ রয়েছে, সেমিফাইনাল। দুইটি দল এক একের বাড়াবাড়িতে রয়েছিল, তার জন্য ওনাকে ট্রাইব্রেকারের জন্য মাঠের বাইরে পাঠানো হয়েছে। এই দুটি দলের মধ্যে কোনো একটি দল ওনাকে প্রথম সেমিফাইনালিস্ট টিমের রূপে মিলে যাবে। সেটা হতেই পারে মার্ডিয়ান মার্ডি কিংবা ডার্ক ডেভিলস। দেখা যায় কি হতে পারে খেলার ফলাফল। কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দুই দলের যদি কথা বলা যায়, রিতেশ সোরেন ডিএসএ ধোড়াকার একটি খেলোয়াড় যে একটি গোল করেছে, জার্সি নম্বর 13 রয়েছে উনি। আর শঙ্কর এফসি যদি কথা বলা যায়, দুটি খেলোয়াড় রয়েছে, সেটা হলো চন্দন বাস্কে জার্সি নম্বর 4 এবং টিবুরাম সোরেন জার্সি নম্বর 16। তো এখানে দুইটি দলের জন্য পাল্লাটা বলা যাতে সমান সমান রূপে রয়েছে, কিন্তু দুইটি দল কোয়ার্টার ফাইনালে জায়গা বাড়িয়েছে। আর এখানে পরীক্ষার ঘড়ি দুইটি দলের জন্য। কোনোভাবে যদি টিম এই ম্যাচকে জিতে যায়, সেমিফাইনালে চলে যাবে টিম। আর এখানে ডাইওয়ালা ম্যাচ দেখছি আমরা, হিন্দিতে কারো ইয়া মারো বলে স্থিতি এই ম্যাচে রয়েছে। দেখা যায় কি হতে পারে খেলার ফলাফল। খেলার মুখ্য রেফারিতে রয়েছে সত্যবান পাঠক এবং অ্যাসিস্ট্যান্ট রেফারিতে সহযোগ করছেন সত্যবানের দুবরাজ সোরেন এবং দুর্লভবাবু। আজ প্রত্যেকটা প্রথম দিন, আর প্রথম দিনের আমরা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছি। মাঠের বাইরে অনেকেই দর্শক চলে গেছে, মোটামুটি মাঠ খালি, কেন কি একটি দুর্দান্ত ম্যাচ বাড়াবাড়িতে ছুটেছে, এক একের বাড়াবাড়িতে। তো সবাই চলে গেছে চলতি ম্যাচে। এখানে দুটি ভালো দল, সেরা দল মুখোমুখি দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জন্য। দেখা যায় কি হতে পারে। এখানে ফুটবল রূপে আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি দুটি দল ভালোভাবে প্রদর্শন করে নিজের টিমকে কোয়ার্টার ফাইনালে নিয়ে এসছে। আর এক স্টেপ দূর রয়েছে দুইটি দল। কোনোভাবে যদি টিমকে জিতে যায় তো নিশ্চয় ডিএসএ ধোড়াগা সাথে শঙ্কর এফসি। মনে রাখবেন আগামীকাল প্রতিযোগিতার দ্বিতীয় দিন এবং পুরুষ বর্গের যে খেলা সেটার শেষ দিন। প্রতিযোগিতার শেষ দিন আমরা রেখেছি রবিবারে। এই মাঠে আপনারা সবাই এই প্রতিযোগিতার ভাগিদারি হওয়ার জন্য নিশ্চয়ই এখানে পৌঁছবেন। সুযোগ তৈরি করার চেষ্টা আসার চেষ্টা করবে নিশ্চয় শঙ্কর এফসি। আবার ছোট্ট করে পাস বাড়ানো হয়েছে, অনুভবী খেলোয়াড় ছোট রয়েছে সেখানে। সুযোগ হতে পারে, দারুণ চেষ্টা, কিন্তু পাঞ্চ করে বলকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে শঙ্কর এফসির গোল। বন্ধুরা, টিম কোনোটাই জিতুক কিংবা হারুক ওনার কোনো মাইনে রয়ে না, কিন্তু খেলা দারুণ হোক সেটার জন্যই সকাল থেকে রয়েছে এখানে আমাদের দর্শক বন্ধুরা। চলুন কর্নারের সুযোগ। আবার ছোট ছোট পাশে কিন্তু সুযোগ চলে গেছে মাঠের বাইরে, হাতের বাইরে। লম্বা করে ঠিক করেছে, আবার সুযোগ হতে পারে। পাল্টে দিয়েছে। মনে রাখবেন আগামীকাল মুরগাপাড়ার আয়োজন করা হয়েছে। লাগাতার ব্যাক টু ব্যাক 3 দিন মুরগাপাড়া রাখা হয়েছে আমাদের এই ফুটবল প্রতিযোগিতার উপলক্ষে। আজ প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিন। আগামীকালও 3টি পুরস্কার মুরগাপাড়া এবং শেষ দিন রবিবার লেডিস ফুটবল প্রতিযোগিতার সাথে সাথে মুরগাপাড়া।